এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই জানেন আমি উত্তরপ্রদেশে থাকি, তো আজকে আমি এসেছি উত্তরপ্রদেশে একটি হিস্টোরিক্যাল প্লেসে। তার সাথে সাথে এখানে খুব সুন্দর একটা ফুলের বাগান রয়েছে, যেটা আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করব, এবং আরো সুন্দর সুন্দর মুহূর্ত রয়েছে যেটা আমি শেয়ার করবো। সকলকে পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে দেখতে পাচ্ছি আমার পেছনে যে বিল্ডিংটি, এটা কিন্তু নবাবী আমলের হিস্টোরিক্যাল প্লেস। তো এখন আমি যে সমস্ত দৃশ্যগুলো শেয়ার করলাম, যে হিস্টোরিক্যাল প্লেসের এই জায়গাটির মধ্যে রয়েছে, আর এদিকে একটা রয়েছে, অপরদিকেটা রয়েছে, এগুলোর মধ্যে কিন্তু কবর দেওয়া হয়েছে। তোমরা একটাকে কিন্তু কবরস্থানও বলতে পারো। ওইদিকে রয়েছে মানে যিনি এখানে নবাব ছিলেন, ওনার পরিবারের সকলকে, ছেলেদেরকে ওইদিকে দেওয়া হয়েছিল, আর অপরদিকে একটা রয়েছে, মেয়েদেরকে এদিকে দেওয়া হয়েছিল। তো এটা কবরস্থানও বলতে পারো। তো হিস্টোরিক্যাল প্লেসের মধ্যে নবাবী শহরে আদব কায়দা জানো তো সবকিছু ফেমাস। তো এখানে প্রত্যেকটি বিল্ডিং এ কিন্তু এরকম ভাবে বানানো রয়েছে। এখানে বিশাল আকারে অনেক বিল্ডিং রয়েছে, সব জায়গায় কিন্তু এইরকমই কিন্তু বানানো রয়েছে। দেখো এখানে এমনিতে তো আমি এখানে অনেক কিছু দৃশ্য শেয়ার করি, তার মধ্যে দেখো এখানে একটা সুন্দর মুহূর্ত রয়েছে, যেটা হলো এখানে কত সুন্দর ফুল গাছ রয়েছে। তবে এটা পার্ক না, এটা হলো একটি হিস্টোরিক্যাল প্লেস। তো এই ভিডিওটা আমি শেয়ার করছি এই কারণে, কারণ এত সুন্দর এখানে ফুল গাছগুলো বানানো রয়েছে, যেটা দেখতে সকলকে ভালো লাগবে, আর প্রাকৃতিক পরিবেশের দৃশ্য সকলকেই ভালো লাগে। দেখো এখানে কি পরিমাণে গেঁদা গাছ রয়েছে, জানি না এই গেঁদা ফুলগুলোর নাম কি। তো বিভিন্ন ধরনের এখানে গেঁদা গাছ দেখা যায়। শীতকাল চলে গিয়েছে, আমার ভিডিওটা শীতকালের আগেই করাটা দরকার ছিল, কিন্তু তখন এই গাছগুলো খুব একটা ছিল না, তখন অনেকদিন আগে জায়গাটা এসেছিলাম। এখন দেখলাম গাছগুলো হয়ে গেছে, আমি শেয়ার করছি। আর এই গাছগুলো না মারাও গেছে। দেখো এখানে অনেক, আমি বললাম যে ওইদিকে একটা রয়েছে, আর অপর দিকেও দেখো একটা রয়েছে, দুদিকে দুটা রয়েছে। এগুলো কিন্তু একটু ভাঙাচুরা হয়ে গিয়েছিল, তো এগুলোকে আবার মেরামত করেছে এখানে যিনি সরকার রয়েছেন, উনি এখানে সবকিছু মেরামত করেছেন। তারপরে দেখো আরো ভালো লাগছে, মানে এগুলো কিন্তু যে আমরা যে নর্মাল ইট সিমেন্ট দিয়ে মানে বানানো হয় আমাদের বাড়ি, এটা কিন্তু সেরকম ভাবে বানানো না। এটা এক প্রকার একটা মানে মানে সিমেন্ট বলতে পারো, কিংবা এক প্রকার একটা কি বল লাখানো ইট দিয়ে এগুলো বানানো হয়েছে, যেগুলো চুনা, মাটি, আরো কি মানে অনেক কিছু যে চিজ দিয়ে এগুলো বানানো। এগুলো কিন্তু সিমেন্ট দিয়ে বানানো না। এই যে এত বড় স্ট্রাকচার দেখছো, এগুলো কিন্তু কোনোটাই কিন্তু সিমেন্ট দিয়ে বানানো না, বিভিন্ন ধরনের মেটাল দিয়ে এগুলো বানানো। তখনকার যুগে নবাবরা বানিয়েছিলেন। তো তখনকার যুগের বিল্ডিং কিন্তু আমরা এখানে দেখতে পাই, এবং এখানে আরো হিস্টোরিক্যাল প্লেস রয়েছে। আর লখনৌ নবাবী শহরে এই কারণেই বিখ্যাত। এই জায়গাটা আর একটা রয়েছে, যেটা হলো কি বড়া ইমামবাড়া। তো এই দুটোর মধ্যে মানে যদি লখনৌ এক নামে চেনা হয়, এই প্লেসটা লখনৌ বড়া ইমামবাড়া পুরো এক নামে চেনে। এই জায়গাগুলোর জন্য লখনৌর পরিচয়। এখানটায় দেখো এত সুন্দর গাছগুলো রয়েছে, আর এত সুন্দর কালারিং হয়ে গেছে। আমি তো বিকেল টাইমে এসে, হতে পারে দুপুর টাইমে, কিংবা হয়তো সকালবেলার টাইমে গাছগুলো আরো ভালো লাগে, যদিও লাল লাল টাইপের আবহাওয়া হয়ে গিয়েছে। তা সত্ত্বেও দেখো গাছগুলো এত সুন্দর লাগছে। আর এই জায়গাটাই যারা যারা লখনৌতে থাকো, তোমার যদি চাও এই জায়গাটায় ভিডিও শুট করতে, অবশ্যই চলে আসবে। তো এই জায়গাটি রয়েছে বালাদাড়িতে। আর দেখো কি সুন্দর সুন্দর গাছগুলো রয়েছে, দেখতে কিন্তু জাস্ট অসম লাগছে। এমনিতেও যারা ঘুরতে পছন্দ করে এই জায়গাটাতে আসতে পারো, কারণ এখানে কোনো পয়সা লাগে না, এমনিতেই এখানে ঘুরে যেতে পারো। আমার পেছনে দেখতে পাচ্ছ বিকেল টাইমের জন্য। তো এখানেতে দেখো সবাই এমনিতে টুরিস্টরাও ঘুরতে আসে, এবং দেখো অনেকে কাপলরাও এসে এই জায়গাটাতে। সত্যিকার এই জায়গাটা খুব ভালো লাগে। আর এই গাছগুলোকে দেখো চলছে কিনা, যেন কত সময় পায়ে একটা আরাম ফিল হচ্ছে। আর এই গাছগুলোকে সবসময় কাটা হয়, দেখো এই পাশটা থেকে ওই পাশটা কাটা হয়েছে, আর এগুলো ডিজাইন করে কাটা হয় যাতে মানুষের প্রবলেম না হয়। অনেকে এখানে সকালে হাঁটতে আসে, দেখো এখানে তো মানে কাটাকাটি চলছে, আর পেছন দিকটা দেখো কত লোক বসে আছে। তো এটা ঘোরাফেরার জন্য যে জায়গাটা খুবই ভালো, তোমরা অবশ্যই আসতে পারো এই জায়গাটা। এখানে যে দেখো কি সুন্দর রাউন্ড করে বানানো রয়েছে, আর এটা কি কুঁদরি ফুলের গাছ নাকি জানি না। আরে এটা দেখো একটা কি ধরনের বীজ হয়েছে, এই গাছটা থেকে বীজ বেরিয়েছে। তো এটা গন্ধ গন্ধ লাগছে, এটা ফল হয়ে, জানি না এটা কি ফল। তো এটা ফল হয়েছে, বীজ বেরিয়েছে। এই দেখো বীজ, আবার এই দেখো ফল পেকে গেছে, বীজ বেরিয়েছে। এটা খাই কিনা জানি না, তবে আর এখানে কুঁদরি ফুলের মতো গাছ রয়েছে। এই দেখো কুঁদরি গাছ রয়েছে, আর কি সুন্দর দেখো বানানো রয়েছে, এবং অনেক কিছু বানানো রয়েছে। চলো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, সকলে দেখতে থাকবে। দেখো আমি পুরো জায়গাটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। যারা বিকেল টাইমে ঘুরতে ভালোবাসে, দেখো এই জায়গাটিও তাকে কতই না ভালো লাগবে। এত গরমকালে এত সুন্দর চারিদিকের পরিবেশ, আসছে ফুল ফোটা, আর এখানে অনেক রকমের পাখি রয়েছে। সকালবেলার আওয়াজটা আরো ভালো লাগে। দেখো এখানটাতে কত সুন্দর কুয়া বানানো রয়েছে, দেখো এখানটাতে জলের ফোয়ারা চলে, কুয়া বানানো রয়েছে। আর এখানটা দিয়ে না সকলে বেশিরভাগ ভিডিও শুট করতে আসে এবং ফটোগ্রাফির জন্য আসে, যারা ফটোগ্রাফি ভিডিওর জন্য শৌখিন। আর একটা সুন্দর দেখাচ্ছে, এখানে দেখো কি সুন্দর, দেখো এখানে গাছে একটা ডাইনোসর বানানো রয়েছে। এই দেখো এগুলো কিন্তু, এই দেখো কত সুন্দর ডিজাইন করা রয়েছে। আর নিচে দেখো ফুল গাছ লাগানো রয়েছে, এগুলো কিন্তু লোহা দিয়ে বানানো রয়েছে।
আর শীতকালে তো আরো খুব সুন্দর ছিল, একটু দেরি হয়ে গিয়েছে তাই দেখাতে পারলাম না। আরো সৌন্দর্য কিন্তু খুবই ভালো লাগতো, কত মরে যাচ্ছে গাছগুলো। দেখো এখানে গাছগুলো, জানি না এই গাছগুলোর কি নাম, যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে, জানি না। তো যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি উত্তরপ্রদেশে থাকি, এবং যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই আমাকে সাপোর্ট করো, যাতে আমি উত্তরপ্রদেশে যে সমস্ত ভিডিও গুলো দিই, যারা উত্তরপ্রদেশ সম্বন্ধে জানতে চাও তাদেরকে আমি এই সমস্ত চিজগুলো দেখাতে চাই। তো সকলে একটু সাপোর্ট করে দিও যাতে আগের ভিডিও তোমরা দেখতে পাও। এই সমস্ত ফুলগুলো যে কি ফুল, আমি তো মনে হয় জীবনে প্রথমবার দেখছি। আর দেখো কি সুন্দর লাগছে, এর একটা পার্পল কালারও রয়েছে ওই পাশটা দিয়ে, আর একটা হোয়াইট কালার। এত সুন্দর লাগছে যে ফুলগুলো কি বলবো। আর যারা ফটোগ্রাফার তাদেরকে তো আরোই ভালো লাগে। দেখো এত সুন্দর লাগছে ফুলগুলো, তোমার জেনে থাকো অবশ্যই জানাবে। আর এই পাশে একটা নার্সারি রয়েছে, দেখো দেখো ভিতরে নার্সারি রয়েছে, ফুল গাছ রয়েছে। আর এইখানটায় দেখো কি সুন্দর, এটা যে কি ফুলের গাছ কে জানি বাবা, ভালোই লাগছে বেশ ফুলগুলো দেখতে। কার না ভালো লাগে বলো? এই আমার যে সমস্ত ভিডিও দেখতে পাও বেশিরভাগ আমি ট্রাভেলিং করে এই সব জায়গাগুলিতে আসি। আর যে আমি যে বলবো জায়গাগুলো যে আমার বাড়ির সামনে না, সবগুলো কিন্তু বাড়িটা অনেকটাই দূরে। আমাকে বেশি ভালো লাগে যাতে আমার অডিয়েন্সকে বেশি ভালো লাগে, এই কারণে এই সব জায়গাতে আসি। তো আজকে ভাবলাম এই জায়গাটা দিয়ে শেয়ার করে, আর অবশ্যই জানাবে। এই ফুল গাছগুলোকে দেখো কি বড় বড়, এখানে দেখো গাঁদা ফুলগুলো মরেও যাচ্ছে, এমনিতে হাত দেওয়া মানা, তারপর আরো বলছে যে এগুলো মরেও যাচ্ছে। দেখো সব এখানে ফুল গাছগুলো কেমন, দেখো এমনিতে কিন্তু ফুল গাছগুলো কিন্তু হাত দেওয়া মানা, যদি আমরা হাত দিই কিনা এখন চেল্লাবে এসে, কিন্তু দেখো অনেক কিন্তু চুইয়ে গেছে। আর এই পাশটায় দেখো কি সুন্দর লাগছে, জাস্ট মানে একটা গাছের মধ্যে, মানে একটা গাছের মধ্যে দেখো পিঙ্ক কালার রয়েছে, ইয়েলো রয়েছে, হোয়াইট রয়েছে, এই দেখো একটা ডার্ক ইয়েলো রয়েছে, হালকা ইয়েলো রয়েছে। জানি না কত রকমের যে ফুল গাছ হয় এবং কত ধরনের যে ফুল দেখতে পায় সত্যিকারেরই, তোমরা তো সামনে থেকে না দেখলে জানি না ভিডিওর মাধ্যমে কেমন লাগছে, কিন্তু এই জায়গাটাকে সত্যি কিন্তু খুবই সুন্দর লাগছে। কত সুন্দর লাগছে এই জায়গাটা, দিদি একটা দেখো কত সুন্দর, গাছগুলো কিন্তু মরে গেছে তাও দেখো কি সুন্দর লাগছে। তার মানে ভাবো যখন এই ফুল গাছগুলো দেখতে সুন্দর সে তখন তো আরো সুন্দর লাগছিল, কি সুন্দর লাগছে। কিন্তু পেছন দিকে দেখো কিন্তু অনেকে কিন্তু এই জায়গাটাতে ঘুরতে আসে পর্যটনের জন্য, আর অনেকে কিন্তু এমনিতেও আসে। তো কি সুন্দর লাগছে, আর প্রচুরই কিন্তু ভিড় হচ্ছে গরমকালের সকালবেলার টাইমে এবং বিকেলের টাইমে এই জায়গাটাতে প্রচুরই ভিড় হয়, আর দেখতে সত্যিকারে খুব ভালো লাগে। আর দেখো অন্যান্য জায়গাতে কি বলতো পয়সা দিয়ে যেতে হয়, আর এই জায়গাটাতে না কোনো পয়সা দিয়ে আসতে হয় না, এত সুন্দর জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। আবার কি, তো আজকে আমি নিয়ে এসেছিলাম আমার ছোট ছেলেকে, ও সাইডে বসেছিল, রোদ তো প্রচুর, তো ওকে সাইডে বসে রেখেছিলাম, তারপরে ভিডিও গুলো শুট করছিলাম। অনেকগুলো রিলস ভিডিও শুট করেছি, আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিও। আর দেখো আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এখানে দেখো ছোট ছোট গোলাপ গাছগুলো কিন্তু আর কিছুদিন পরে তো বড় হয়ে যাবে। আর এদিকটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক, ডার্ক পিঙ্ক, আর এদিকটা লাইট পিঙ্ক, পুরো হেলসেল লাগছে। আর এইগুলো না ছোট ছোট ছিল, মানে বড় বড় আকারের ছিল, এগুলোকে কেটে দেওয়া হয়েছে। আবার দেখো এই দেখো নিচে কিন্তু গোড়া রয়েছে, আর এগুলো কিন্তু ঝাঁক করে আবার বেরোচ্ছে। কিন্তু দেখো এখানেতে দেখো কত সুন্দর গোলাপ গুলো রয়েছে, দেখো এত সুন্দর লাগছে। হাত দেওয়া কিন্তু মানা, কিন্তু এখানের এক একটা ফুল তুললে কিন্তু এখানে ফাইন হয়ে যাবে, তাই আমি একটু টাচ করে দেখাই যে এখানে কিন্তু বহু গার্ড রয়েছে। কি সুন্দর লাগছে দেখো ফুল গাছগুলো। আর এই গাছটা দিয়ে দেখো কি সুন্দর একদম গ্রিন গ্রিন পাতা হচ্ছে, এই ফুলটা খুব সম্ভবত বর্ষাকালে ফোটে, কিন্তু হেভি লাগছে, কি বলবো একদম জাস্ট অসাধারণ এখানে পরিবেশ। যারা এখানে থাকো তারা অবশ্যই জানো যে এই জায়গাটাতে কত সুন্দর। গাছগুলোকে দেখ কি সুন্দর লাগছে, হ্যাঁ। আর এইগুলো দেখ কি সুন্দর কাঁটা কাঁটা দেওয়া আছে, আর জানি না এটা কি গাছ। ও বাবা, এটা সিলেট কুচি গাছের ফুল, আমি তো প্রথম দেখলাম সিলেট কুচি গাছের ফুল হয়। হ্যাঁ, এটা সিলেট কুচি গাছের ফুল, আমি এটা প্রথমবার দেখলাম। আমাদের গ্রামের থেকে তো কিন্তু সিলেট কুচি পাতার গাছগুলো দেখা যায়, কিন্তু ফুল হয় না। আর এগুলো কিন্তু দেখছি ফুল হয়েছে, কি সুন্দর লাল লাল হয়ে রয়েছে কিন্তু। আর এইগুলো দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, কিন্তু এখানে কিন্তু বেঁকে না, ওইগুলো সব কিন্তু সৌন্দর্যের জন্য সবকিছু বানানো রয়েছে। জায়গাটা দিয়ে কত সুন্দর লাগছে দেখো। আর দেখো এখানটা দেখেন ছোট ছোট ফুল ফুটে রয়েছে, পাথর টাথর দিয়ে বানানো রয়েছে। আর এই গাছগুলো জানি না কি গাছ, কিন্তু ডিজাইন করা রয়েছে, যা অসাধারণ লাগছে। প্রত্যেকটি গাছগুলো কিন্তু খুব ভালো লাগছে। আর এইগুলো কিন্তু দেখো কাঁটা কাঁটা কি বানানো রয়েছে জানি না, তবে কাঁটার কাঁটার মতো দিয়ে রয়েছে, দেখতে কিন্তু খুবই ভালোই লাগছে। তারপরে দেখো এখানে পরিবেশটা দেখো কি সুন্দর, চারিদিকের কিন্তু পরিবেশ মানে কি বলবো, তুলনা নেই। সমস্ত জায়গাগুলো গেলে এসে আমাকে খুব ভালো লাগলো। দেখো কি সুন্দর ডালিয়া ফুলগুলো ফুটে রয়েছে, বিভিন্ন কালারের ফুল কিন্তু এখানে রয়েছে, জাম কালার থেকে স্টার্ট করে পার্পল, রেড, ইয়েলো, সমস্ত কিছু কালার রয়েছে। দেখো বাসন্তী কালারের ফুলগুলো খুব ভালো লাগছে।
তো তোমাদেরকে এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আবার দেখা হবে একটা নতুন সুন্দর ভিডিওতে।